বেলকুচি নাই? আছে? বলবো না বিপদে পড়বেন? বলবো বলবো বিপদে পড়বেন না তো? বিপদে পড়লেও তো কিছু করার নেই। বনকে সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? বরঞ্চ বনের সঙ্গে অভিনয় করে। বেলকুচির সবচেয়ে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে এসে বোনকে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়ায়া পাশে বসায় গল্প করতে করতে বলে, বোন আমি তোমার ভাই, তুমি আমার বোন, বাপ তো মারা গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? মানে এটা কি মানে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? ফাঁকিবাজি। এগুলো আমানত নষ্ট করা হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজগুলো করা যাবে না, কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, কারণ আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন। আল্লাহ তাআলা মিরাস উত্তরাধিকারের সম্পদগুলো বন্টনের জন্য সম্পূর্ণ ডিসকাস করে বলে দিয়েছেন সূরা নিসা পড়বে, এবং বলেছেন শেষে ওয়াতিলকা হুদুদুল্লাহ, এই অংশ বন্টন মানতে গিয়ে তোমরা সাবধান থাকবে, এগুলো কিন্তু আল্লাহর সীমা। ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা এই সীমাকে লঙ্ঘন করবে তারা ইদখিলহু নারান, তারা জাহান্নামে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাড়িতে রক্ষা করতে হবে ন্যায় বিচার। আমার নবীজির বিচার ব্যবস্থা এমন ছিল, স্বাধীন ছিল, কোন ব্যক্তি দেখে বিচার রাসূল কখনো করেন নাই। ডাকাতের বিচার করেছেন, ডাকাতের মশানে বিচার করেছেন। এক লোক খুন করেছে, ডাকাতি করেছে, অপহরণ করে উটগুলো নিয়ে চলে গেছে, এবং রাখালকে হত্যা করে সব উটগুলো যখন অপহরণ করে নিয়ে যায়, নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন ওকে যেখানেই পাও সেখানেই ধরে আনা হলো। রাসূল বললেন ওর হাত পা বাঁধো, যেমন করে রাখালকে মেরেছে তেমন করে ওকে মেরে ফেলো। হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। পানির যন্ত্রণায় ছটফট করতে করতে, তৃষ্ণায় ছটফট করতে করতে মরুর বালুগুলো চাটতেছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে দয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন, সে পানির জন্য ছটফট করছে, পানি দেওয়া যায় নাকি? সে তো খুব কষ্ট পাচ্ছে। রাসূল বললেন, ও যখন আমার রাখালকে যখন মেরেছিল সে কি পানি দিয়েছিল কি? না, পানি দেয় নাই। এক চুল পরিমাণ পানি দিবা না, বালু চাটতে চাটতে ও মরুক। আল্লাহু আকবার। আমার নবীজির বিচার কত কঠোর ছিল। সারা জীবন মুয়াশশানা ছিল, রাসূল ছিলেন দয়ার সাগর। কিন্তু রাসূল দয়ার সাগর, যেখানে দয়ার সাগর হওয়া দরকার সেখানে দয়ার সাগর ছিলেন, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর ছিলেন। আল্লাহু আকবার। এক ফাতিমা নামে মহিলা চুরি করে ধরা পড়েছে, উচ্চ বংশীয় সেই সমাজের। নবীর কাছে রিপোর্ট আসলে, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কাট। ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নাই, চোর চুন্নি হাত কাটো। হাত কাটার অর্ডার হয়ে গেছে। ওমরে ফারুককে ম্যানেজ করে ওই বংশের লোকেরা বলছে, ওমর তোমার কথা রাসূল বুঝে শুনবেন, তুমি একটু যাও তো, দেখো তো সুপারিশ করা যায় কিনা। আমার রাসূল সামনে বসা, ওমরে ফারুক সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো একটু কিছু করা যায় নাকি? সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে তো মান সম্মান চলে যায়। আমার নবীর চেহারা রক্তিম হয়ে গেল, লাল লাল বর্ণ হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলেছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে যদি ওই ফাতিমা না হয়ে, ওই উচ্চ বংশীয়ার কথা তুমি বলছো, ওই ফাতিমা না হয়ে যদি আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজ হাতে সবার চোখের সামনে আমি নিজে হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশীর সাথে সদাচরণ। দেখবেন সমাজে কিছু লোক আছে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, ধর্ম ভাই বানায়, নিজের বাবার সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম বাপ বানায়। আছে নাকি? বলতে এগুলো আছে, এগুলো ভুয়া। এগুলো কি বলেন তো? ভুয়া। নিজের বাবার সমতুল্য কেউ হবে না, নিজের ভাইয়ের সমতুল্য কেউ হবে না, নিজের চাচার সমতুল্য কেউ হবে না, নিজের ফুফুর সমতুল্য কেউ হবে না, নিজের খালার সমতুল্য কেউ হবে না। নিজের ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ, নিজের খালার সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু ধর্ম খালাকে দেখা করা জায়েজ নাকি? ধর্মবোন বানাতে বানাতে শেষ পর্যন্ত ধর্মবোন নিজের বউ হয়। আসতে কয় ঠিক কিনা? এগুলো ইসলামে জায়েজ নাই। বরঞ্চ আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ।
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى جربنا الله أكبر সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হক নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। পিতার হক, মায়ের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, মিসকিনদের হক, সব হক এই আয়াতে আছে না নাই বলেন? আছে। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আদর্শ ছিল। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا بعيدا ضلالا مبينا জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। বিধান মানতে হবে একমাত্র কার? আস্তে বলবেন না কার? আরো জোরে বলেন কার? নামাজের মধ্যে ইমাম যদি সূরা ফাতিহা না দিয়ে যদি কুল হু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন নাকি? কি দিবেন? পিছন থেকে কি দিবেন? লোকমা দিয়ে বলবেন হুজুর সোজা হও, আইন লঙ্ঘন করো কেন? শুধু একটা আয়াতের হেরফের করার কারণে যদি আপনি লোকমা দিয়ে ফেলেন, সেই লোকমা যদি ইমাম না মানে আপনি শেষে কি করবেন? ইবনে হাজার আসকালানী বলেছেন ওই ইমামের পিছনে ও স্বৈরাচারের পিছনে যে মুসল্লি থাকবে তার দায়িত্ব হলো ঘাটটা ধরে ওই মটকা দিয়ে ইমামকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক সমাজের যারা নেতাগুলো, যে নেতাগুলো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে সমাজ চালাতে চায় তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। বিধান চলবে কার? বিধান চলবে কার? নাম্বার 9 আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে। ভেঙে পড়া যাবে না, দুমড়ে যাওয়া যাবে না, মুসরে যাওয়া যাবে না, থমকে দাঁড়ানো যাবে না। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আল্লাহর ভরসা ছাড়া কোনো বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা সূরা আহজাব আয়াত নাম্বার 48 শুরু করেছি আমি 44 থেকে 45 থেকে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না, পরামর্শ করতে হবে। একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? পরামর্শের নামে একটা সূরা আছে, সামনে যারা বসে আছেন একজন বলেন পরামর্শের সূরার নাম কি বলেন? মাশাআল্লাহ, তাহলে শ্রোতা তো অনেক অনেক সচেতন শ্রোতা আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি? সূরা, সূরাতুশ শূরা। তাহলে কোন কাজ করতে গেলে একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? ওয়াশাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। পরামর্শ করার পরে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বরকত দিবেন কে? রহমত দিবেন কে? আচ্ছা, নাম্বার 13 হলো সমস্ত কাজে বিনম্র হব না উগ্র হব? বিনম্র হব না উগ্র হব? বিনয়ী হব, বিনম্র হব। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোরতা। আশিদ্দাউ আলাল কুফার, আমার নবীজির সবচেয়ে বড় একটা গুণ ছিল এটা। এবং রুহামা বাইনাহুম। নাম্বার 15 হলো কি? পরস্পর যারা ঈমানদার তাদের মধ্যে এতটাই হৃদ্যিক ভাব তৈরি হবে যেন ওর কলিজা যেন এক হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জীবন থেকে তা পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে, দ্বিতীয় খলিফার খেলাফত চলছে। সাইয়েদনা আলী ঘুমের ভিতরে ঘুম পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যে দেখে স্বপ্নে, সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য দেখে, হাদিসে তাই এসেছে। তো উনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পেলেন। হাতে ছিল একটা টোপলা, সেখান থেকে ছিল কিছু খেজুর। একটা খেজুর নিয়ে
তিন আঙ্গুলে তুলে শিওরে বসে বলছেন, আলী তোমাকে দেখতে আসলাম, একটু মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন, একটা খেজুর মুখের মধ্যে উঠায়া দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে খেজুর নেওয়া মাত্রই খাওয়া শুরু করেছেন। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চোখের পানি আটকাতে পারলেন না, তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। কিন্তু তিনি ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নামাজ শেষ করে আবার ফজর পড়ার জন্য মসজিদে গেলেন। নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোন ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধদিনের শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাইতুল মুকাররমের খতিবকে আমরা দেখতে চাই বেতনভুক্ত না, বঙ্গভবনের মানুষ। কাকে দেখতে চাই আমরা? বঙ্গভবনের বাসিন্দা যে হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে তাই শিক্ষা পাই, নবীর জীবন থেকে তাই শিক্ষা পাই, যিনি হবেন ইমাম তিনি হবেন রাষ্ট্রনেতা, ঠিক কি না? আমরা এমন খতিব পাইছিলাম 5ই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ। খতিব কি নিখোঁজ? খতিব নাই, কই গেছে নাই। 2 সপ্তাহ পরে আবার দখল করতে আসছে। 2 সপ্তাহ পরে দখল করতে এসে জুতার বাড়ি শুরু হয়েছে, জুতা ফিকে শুরু হয়েছে মসজিদের মধ্যে। পরে সাংবাদিক সম্মেলন করে এই কি বলে শামসুল হক ফরিদপুরি মরহুম মকবুল তার সন্তান সাংবাদিক সম্মেলন করে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি খুব ধন্য, আমি অল্পের জন্য রক্ষা পেয়ে গেছি, কোন জুতা আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছে না? এই হচ্ছে অবস্থা। তো আমরা ইমাম দেখতে চাই বেতনভুক্ত, জাতীয় মসজিদ ইমাম আমরা দেখতে চাই বেতনভুক্ত না রাষ্ট্রপ্রধান? বলেন। এমন চিত্র বাংলাদেশে চিত্রায়িত হোক, সবাই কি চান? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওমর ফারুকের পিছনে জায়গা পান নাই, প্রথম কাতারে জায়গা নেই, দ্বিতীয় কাতারে জায়গা নেই, তৃতীয় কাতারে ঠিক মিডিল পয়েন্টে সাইয়েদনা আলী পরামর্শ সভার সদস্য কিন্তু তিনি জায়গা পেলেন, ওখানে নামাজে দাঁড়ায় গেলেন। এখন তো মসজিদের প্রথম কাতারে 3-4টা জায়নামাজ পাড়াই থাকে, মানে ওদের জায়গা দখল আছে না নাই বলেন? তাহলে মানে জমিও দখল, মসজিদের নামাজের জায়গাও দখল। তিনি তৃতীয় কাতারে বসে গেছে। তৃতীয় কাতারে নামাজে দাঁড়ায় নামাজ শেষ হয়ে গেল। ইতিমধ্যে খলিফা ওমর ফারুক লক্ষ্য করে দেখেন কে যেন এক টপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার আছে, এটাও তিনি শর্ট করে ফেললেন। টপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে সবাইকে হাতে 2, 3, 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়া সাইয়েদনা আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আলীর কাছে গিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3 আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লাহ বলে ঢুকায় দিলেন। এরপর আলী বলছেন, ভাই রে, সবাইকে দিলেন 2-3টা করে খেজুর হাতে হাতে, আমাকে মাত্র আরো খেজুর থাকার পর একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন? ওমর ফারুক হাওমাও করে কান্না করতে করতে বলছেন, আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টি খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে একই স্বপ্ন দেখেছেন দুজন একসাথে, যেরকম সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, এই মুহাব্বতের দরকার আছে না নাই? এই মুহাব্বত যত গাঢ় হবে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াবো না। অনেকে চলে গেছে, আমি মনক্ষুণ্ণ হইনি, কারণ অনেক রাত, কালকে অফিস আছে, অনেকের কাজ আছে। আমি খুবই খুশি হয়েছে আমার অগোছালো অপূর্ণাঙ্গ কথাগুলো এমন একজন ব্যক্তি আমার বাম পাশে বসে কথাগুলো শুনছেন, তার কথাই আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। তার এক একটা লাইন মনে হয় কবিতার ছন্দ দিয়ে ভরপুর। এত সুন্দর কথা, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কথা, সকল কর্মে তুমি বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অধ্যক্ষ আলী আলম এই বেলকুচির জন্য একটা বড় রহমতের বিষয়, বরকতের বিষয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহেল ভাই চেহারার দিকে তাকালেই শুধু হাসি আর হাসি ছাড়া কিছুই পাই না। অত্যন্ত হাসি খুশি একজন মানুষ। আমার সোহেল ভাইকে আল্লাহ তাআলা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আর নবীকে নাম ধরেই ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নামটা নিলেও সম্মান সূচক গুণবাচক শব্দ সাথে সাথে লাগায় দিয়েছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মানটাই দিয়েছেন, গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে একটা বার ডাক দিয়েছেন। সেই নবীর সম্মানটা কত, মর্যাদাটা কত, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়ে দিয়েছেন। কিন্তু বিগত 16 বছর ধরে এমন কোন টাইম নাই এই দেশের নাস্তিকের বাচ্চাগুলো রাসূলকে গালি দেয় নাই, ঠিক কি না? গালি দিয়েছে না? গালি দিয়েছে, তাদের প্রমোশন হয়েছে। যে সমস্ত নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বিগত 16 বছর ক্ষমতার মসনদে যারা ছিল তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কেমনে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে, অমানবিকভাবে জেলে পুরে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে ফাঁসিতে ঝুলিয়ে, বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল মনে হয় এরকম আচরণ করলে ইসলাম নিভে যাবে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহ। ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো বাবার না।